নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম। এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। তীব্র গরমের মধ্যে অবশেষে বাংলায় আসছে স্বস্তির বৃষ্টি, জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর। 16 এবং 17 এপ্রিল অর্থাৎ রাত পোহালেই বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার থেকেই রাজ্য জুড়ে ঝড় বৃষ্টির প্রবল সম্ভাবনা তৈরি হবে। তার কারণ এই মুহূর্তে একটি নিম্নচাপ অক্ষরেখা এবং ঘূর্ণাবর্ত রয়েছে পশ্চিমবঙ্গের কাছে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে উত্তর পশ্চিম বিহার থেকে মণিপুর পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত রয়েছে। নিম্নচাপ অক্ষরেখাটি বিহারের পর গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, তারপর উত্তর বাংলাদেশ হয়ে এটা কিন্তু আসামের ওপর দিয়ে মণিপুর পর্যন্ত বিস্তৃত রয়েছে। একই সঙ্গে উত্তর বাংলাদেশের ওপরে একটি সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত এই মুহূর্তে অবস্থান করছে। এই সিস্টেমের জেরে পশ্চিমবঙ্গে বিভিন্ন জেলাতে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে। বঙ্গোপসাগর থেকে অবিরাম জলীয় বাষ্প ঢুকছে, আর ঝড় বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হবে আগামী 48 ঘন্টার মধ্যে। তাতেই দক্ষিণবঙ্গে বেশ কয়েকটা জেলায় ধেয়ে আসবে কালবৈশাখী ঝড় বৃষ্টি। ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গের 6 জেলার জন্য অরেঞ্জ অ্যালার্ট জারি করেছে, যেখানে 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ভয়ঙ্কর ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে দক্ষিণবঙ্গে বাকি 9 জেলাতে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এদিকে উত্তরবঙ্গে আজ রাতেই ফের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আগামী দুদিনেও উত্তরবঙ্গে 40 থেকে 50 কিলোমিটার, কোথাও কোথাও 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই 2-3 দিন বাংলা জুড়ে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির পর আবারও কিন্তু 3 থেকে 4 দিন টানা তীব্র গরম নেমে আসবে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট বুলেটিন জারি করা হয়েছে সেখানে কি বলা হচ্ছে, কোথায় কি অ্যাক্টিভ ওয়েদার সিস্টেম রয়েছে এবং আগামী দিনগুলির জন্য নতুন করে কি ওয়েদার ওয়ার্নিং জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর, কোন কোন জেলায় কালবৈশাখীর সম্ভাবনা আছে, কোথায় ঝড় বৃষ্টি হবে, অরেঞ্জ অ্যালার্ট কোন কোন জেলাগুলোর জন্য দেওয়া হয়েছে দক্ষিণবঙ্গে, একই সঙ্গে আগামীতে গরম থাকবে কোন কোন জেলাতে। এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে এবং গত 24 ঘন্টায় পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণে জেলায় জেলায় সর্বোচ্চ তাপমাত্রা কত কি রেকর্ড হয়েছে, একই সঙ্গে বৃষ্টিপাত উত্তরবঙ্গে কোথায় কেমন কি হয়েছে, সমস্ত কিছু আপনাদের পরপর জানা হবে এই ভিডিওটার মাধ্যমে। তো ভিডিওটা ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটা একটি করে লাইক করে দেবেন, অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। সেই সঙ্গে ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি কমেন্টে লিখে জানিয়ে দেবেন এবং সেই সঙ্গে আপনাদের জেলায় কেমন গরম পড়ছে অবশ্যই কিন্তু কমেন্টে লিখতে ভুলবেন না। বন্ধুরা, শুরুতেই আমরা দেখে নেব আজকে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে স্পেশাল বুলেটিন জারি করা হয়েছে সেখানে কি বলা হচ্ছে। তো বলা হচ্ছে স্পেশাল বুলেটিন নাম্বার 6, যেখানে সাবজেক্টে বলছে হট অ্যান্ড হিউমিড কন্ডিশন ওভার সাম ডিস্ট্রিক্টস অফ সাউথ বেঙ্গল অ্যান্ড থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি ভেরি লাইকলি ওভার সাম ডিস্ট্রিক্টস অফ ওয়েস্ট বেঙ্গল। অর্থাৎ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটা জেলায় অস্বস্তিকর গুমোট গরম আবহাওয়া থাকবে। একই সঙ্গে দক্ষিণবঙ্গের মধ্যে এবং উত্তরবঙ্গের মধ্যে বেশ কয়েকটা জেলায় আগামী 2-3 দিনের মধ্যে কিন্তু ঝড় বৃষ্টি নেমে আসবে। আমরা দেখে নেব ডিটেলস আপডেটে কি বলছে। বলা হচ্ছে এই মুহূর্তে একটি আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত অবস্থান করছে উত্তর বাংলাদেশ এবং সংলগ্ন অঞ্চলে। এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। অন্যদিকে একটা পূর্ব পশ্চিম নিম্নচাপ অক্ষরেখা তৈরি হয়েছে, যেটা উত্তর পশ্চিম বিহার থেকে মণিপুর পর্যন্ত বিস্তৃত রয়েছে। বিহারের পর গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে, তারপরে উত্তর বাংলাদেশ এবং সংলগ্ন অঞ্চলে থাকা ঘূর্ণাবর্তের ওপর দিয়ে আসাম হয়ে মণিপুর পর্যন্ত এই নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত রয়েছে সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়। এই যে সিস্টেম দুটি রয়েছে তার সঙ্গে এই মুহূর্তে কিন্তু বায়ুপ্রবাহের যে গতিপ্রকৃতি সেটা কিন্তু ঝড় বৃষ্টির অনুকূল রয়েছে, আর তাতে ঝড় বৃষ্টি নেমে আসবে দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গের বেশ কয়েকটা জেলায়। বিশেষ করে আগামীকাল 16 এপ্রিল এবং তারপরে 17 এপ্রিল এই দুদিন ঝড় বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হবে রাজ্য জুড়ে। একই সঙ্গে বলা হচ্ছে তারপরে আবারও কিন্তু অস্বস্তিকর গুমোট গরম আবহাওয়া থাকবে দক্ষিণবঙ্গের মধ্যে এবং উত্তরবঙ্গের মধ্যেও কিন্তু গরম বাড়বে। এবারে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ অর্থাৎ উপগ্রহ চিত্র কি আপডেট দিচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ছবিটা, যেখানে দক্ষিণবঙ্গের আবহাওয়া অনেকটা পরিষ্কার থাকলেও আগামীকাল থেকে বদল হয়ে যাবে আবহাওয়াতে। দেখতে পাচ্ছেন ঝাড়খণ্ডের ওপরে হালকা হালকা মেঘের কিন্তু পরত রয়েছে এই মুহূর্তে এবং আগামীকাল বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই অঞ্চলটায় কিন্তু
মেঘ আরও বাড়বে এবং ঝাড়খণ্ডের এই অঞ্চলটাই বজ্রমেঘ তৈরি হবে। সেই বজ্রমেঘ আস্তে আস্তে পূর্ব এবং উত্তর পূর্ব দিকে ধেয়ে আসবে, যার জেরে আগামীকাল দুপুরের পরে কিন্তু দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় কালবৈশাখী ঝড় বৃষ্টি নেমে আসবে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের পার্শ্ববর্তী ওড়িশার মধ্যে হঠাৎ করে নতুন বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছে, প্রচণ্ড ভারী বজ্রমেঘ রয়েছে ভুবনেশ্বরের ওপরে, এদিকে ব্রহ্মপুর, তারপরে আমরা দেখতে পাচ্ছি পুরী, এদিকে আঙ্গুল, তারপরে ভুবান, ঠিক আছে, ভদ্রক, বিভিন্ন অংশে কিন্তু মেঘ রয়েছে। গোটা ওড়িশা জুড়েই কিন্তু মেঘ ছড়িয়ে ছিটিয়ে আছে, বিশেষ করে উত্তর ওড়িশা উপকূলে এবং একটু ভেতরের দিকে প্রচণ্ড ভারী বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছে। বুঝতেই পারছেন ওড়িশাতে আজকে ঝড় বৃষ্টির অনুকূল পরিবেশ রয়েছে, আগামীকাল পশ্চিমবঙ্গের মধ্যেও কিন্তু ঝড় বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হবে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের ছবিটা, যেখানে আংশিক মেঘলা আকাশ রয়েছে উত্তর দিনাজপুরে, তবে মালদা, দক্ষিণ দিনাজপুরে আবহাওয়া পরিষ্কার এবং পাহাড় ও ডুয়ার্সে কিন্তু মেঘলা আকাশ। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে আংশিক মেঘলা আকাশ বলা চলে এবং আজকে রাতের মধ্যে পাহাড় এবং ডুয়ার্সের বিভিন্ন অঞ্চলে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হতে পারে। দেখতেই পাচ্ছেন যে নেপালের পূর্বাংশ থেকে একটা মেঘ আসছে, এই মেঘটা কিন্তু রাতে আরও বাড়বে এবং তার জেরে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই অঞ্চলটাই ঝড় বৃষ্টি নামতে পারে। ইতিমধ্যে কিন্তু শিলিগুড়ির মধ্যে মেঘ ঢোকা শুরু হয়ে গেছে, কার্শিয়াং, নকশালবাড়ি এই অঞ্চলটায় মেঘ ঢোকা শুরু হয়ে গেছে, বৃষ্টিপাত হতে পারে এই অঞ্চলটায়। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তর পূর্ব ভারতে, যেখানে আসামের বিস্তীর্ণ অংশে কিন্তু মেঘলা আকাশ, সেই সঙ্গে অরুণাচল প্রদেশেও মেঘলা আকাশ। এদিকে আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরাতে আবহাওয়া পরিষ্কার এবং গোটা বাংলাদেশে কিন্তু আবহাওয়া পরিষ্কার রয়েছে। তবে আগামীকাল বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হবে বাংলাদেশের মধ্যেও, একই সঙ্গে ত্রিপুরার মধ্যেও বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে। তবে আজকে রাতে আসাম, মেঘালয়, সেই সঙ্গে অরুণাচল প্রদেশের মধ্যে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। এবারে আমরা দেখে নেব আজকে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে নতুন করে যে ওয়েদার ওয়ার্নিং জারি করা হলো, সেখানে কি বলা হচ্ছে, পশ্চিমবঙ্গের কোন কোন জেলাতে নতুন করে কি ওয়েদার ওয়ার্নিং দেওয়া হলো। তো বলা হচ্ছে আজকের বাকি সময়টা অর্থাৎ রাতের মধ্যে এবং তারপর আগামীকাল 16 এপ্রিল 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে পাহাড় এবং ডুয়ার্সে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হবে। বিশেষ করে দার্জিলিং জেলায় 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে, এছাড়া কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের মধ্যে কোথাও কোথাও 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এছাড়া উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদায় কোনো ওয়ার্নিং নেই। দক্ষিণবঙ্গের মধ্যে আমরা দেখতে পাচ্ছি অস্বস্তিকর গুমোট গরম আবহাওয়া থাকবে পশ্চিম বর্ধমান, সেই সঙ্গে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, এই যে 5 জেলা, এই 5 জেলাতে হট অ্যান্ড হিউমিড ওয়েদারের হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে, অর্থাৎ অত্যন্ত গরম থাকবে এই জেলাগুলোই। তবে বাকি জেলাগুলো অর্থাৎ মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া, কলকাতা, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায় বিশেষ কোনো ওয়ার্নিং দেওয়া হয়নি আবহাওয়া দপ্তর থেকে। এরপরে আমরা দেখতে পাচ্ছি আগামীকাল 16 এপ্রিল 2026 সকাল 8:30 থেকে 17 এপ্রিল 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের প্রত্যেক জেলাতেই 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড়ের সঙ্গে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এছাড়া দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বলা হচ্ছে অরেঞ্জ অ্যালার্ট থাকছে নদিয়া, সেই সঙ্গে উত্তর 24 পরগনা, এছাড়া পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং বাঁকুড়া এই জেলাগুলোয় বলা হচ্ছে 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে প্রবল কালবৈশাখী ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। এছাড়া বাকি জেলাগুলো অর্থাৎ মুর্শিদাবাদ, সেই সঙ্গে পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, হুগলি, হাওড়া, কলকাতা, দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায় 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। সেই সঙ্গে বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি আগামীকাল বৃষ্টি হওয়ার আগে পর্যন্ত অর্থাৎ দুপুর এবং বিকাল পর্যন্ত পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, সেই সঙ্গে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলোই প্রচণ্ড গরম থাকবে, অস্বস্তিকর গুমোট গরম আবহাওয়ার সতর্কবার্তা দেওয়া হয়েছে। এরপর আমরা দেখতে পাচ্ছি 17 এপ্রিল 2026 সকাল 8:30 থেকে 18 এপ্রিল 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে পাহাড় এবং ডুয়ার্সের প্রত্যেকটি জেলা অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এছাড়া উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদায় 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। অন্যদিকে দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলাতেই 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে বিক্ষিপ্ত ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। একই সঙ্গে অস্বস্তিকর গুমোট গরম আবহাওয়া থাকবে পশ্চিম বর্ধমান জেলা
এবং পুরুলিয়া জেলা। বৃষ্টি হওয়ার আগে পর্যন্ত এই দুই জেলা কিন্তু অস্বস্তিকর গুমোট গরম আবহাওয়া থাকবে। এরপর দেখুন বন্ধুরা, 18 এপ্রিল 2026 সকাল 8:30 থেকে 19 এপ্রিল 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ে পাহাড় এবং ডুয়ার্সে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি কিন্তু অব্যাহত থাকবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই জেলাগুলির মধ্যে কোথাও কোথাও 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এছাড়া উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদায় কোনো ওয়ার্নিং নেই। দক্ষিণবঙ্গে অন্যদিকে গরম বাড়বে। পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া সেই সঙ্গে পশ্চিম মেদিনীপুর জেলায় অস্বস্তিকর গুমোট গরম আবহাওয়ার হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এছাড়া বাকি দক্ষিণবঙ্গের জেলাগুলোয় বিশেষ কোনো ওয়ার্নিং নেই। এরপরে আমরা দেখতে পাচ্ছি 19 এপ্রিল 2026 সকাল 8:30 থেকে 20 এপ্রিল 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে পাহাড় এবং ডুয়ার্সের প্রত্যেক জেলাতেই 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। তবে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদায় কোনো ওয়ার্নিং থাকছে না। এছাড়া দক্ষিণবঙ্গের মধ্যে গরম থাকবে। পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এই 5 জেলাতে অস্বস্তিকর গুমোট গরম আবহাওয়ার হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। বাকি দক্ষিণবঙ্গের জেলাগুলোই বিশেষ কোনো ওয়ার্নিং দেওয়া হয়নি ওই সময়টার মধ্যে। এরপরে দেখুন 20 এপ্রিল থেকে 22 এপ্রিল 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের কোনো জেলার জন্য কিন্তু আর কোনো ওয়ার্নিং থাকছে না। অন্যদিকে দক্ষিণবঙ্গে গরম অব্যাহত থাকবে। পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলোই বলা হচ্ছে এই জেলাগুলোই হট অ্যান্ড হিউমিড ওয়েদারের হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। তবে বাকি দক্ষিণবঙ্গের জেলাগুলোয় বিশেষ কোনো ওয়ার্নিং থাকছে না ওই সময়টার মধ্যে। বন্ধুরা, সর্বশেষে আমরা দেখে নেব গত 24 ঘন্টায় পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় সর্বোচ্চ তাপমাত্রা কত কী রেকর্ড হলো, একই সঙ্গে বৃষ্টিপাত উত্তরবঙ্গে কোথায় কেমন কী হয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের দার্জিলিং পিটিও সেখানে 18 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে। শিলিগুড়ি পিটিও 31.2, কালিম্পং এএমএফও 20 ডিগ্রি, কালিম্পং প্রপারে 22.5, দার্জিলিং প্রপারে 18.8, বাগডোগরা 31.2, তারপরে জলপাইগুড়ি 31.6, পুন্ডিবাড়ি এএমএফও 30.7, আলিপুরদুয়ারে 31 ডিগ্রি, কোচবিহার 30.6, রায়গঞ্জে 30 ডিগ্রি। এছাড়া মাঝিয়ান এএমএফও 32.5, মালদা 33.5, বালুরঘাটে 34.5। দক্ষিণবঙ্গের মধ্যে আমরা দেখতে পাচ্ছি বহরমপুর 35.2 ডিগ্রি, কৃষ্ণনগরে 36.6, সিউড়ি 37 ডিগ্রি, শ্রীনিকেতন 37 ডিগ্রি, এছাড়া বর্ধমান 36.6, তারপরে কল্যাণী 37 ডিগ্রি, মগরা 35.5, পানাগড়ে রেকর্ড গরম পড়েছে, পানাগড়ে 40.8 ডিগ্রি সেলসিয়াস। এছাড়া বাঁকুড়া 38.3, আসানসোলে 38.2, পুরুলিয়া 38.3। এছাড়া আমরা দেখতে পাচ্ছি কলাইকুণ্ডা 38.8, খড়গপুর এএমএফও 36 ডিগ্রি, দীঘা 35.1, কাঁথি 33.5, সাগোলাইল্যান্ডে 32 ডিগ্রি, উলুবেড়িয়া 38 ডিগ্রি, কলকাতা 36 ডিগ্রি, দমদম 36.4, সল্টলেক 36.7, ক্যানিং 35 ডিগ্রি, এছাড়া ডায়মন্ড হারবার 37 ডিগ্রি, কাকদ্বীপ এএমএফও সেখানে 36.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাত হয়েছে উত্তরবঙ্গের মধ্যে জলপাইগুড়ির কুর্তি সেখানে 28.2 mm, হিল্লা 26 mm, তারপরে জলপাইগুড়ির চালৌনি 23.6 mm, জুরান্টি 12.6 mm, কালিম্পংয়ে ঝালং সেখানে 7.3 mm, জলপাইগুড়ির মধ্যে ইন্ডংয়ে 6.8 mm, তারপরে নাগারকাটা সেখানে 4.1 mm, ট্রা নাগারকাটা সেখানে 4.1 mm এবং কালিম্পংয়ের মুনসং 4 mm, দার্জিলিংয়ের সেবকে 3.8 mm বৃষ্টিপাত রেকর্ড হয়েছে।